শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় ভালো আছি। আমি আলপনা চক্রবর্তী। আলপনা চক্রবর্তীর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ছোট বড় সবাইকে আমার অনেক ভালোবাসা আর বড়দের অনেক প্রণাম। আর কাছের দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, সবাই আমাকে যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলটাকে অল করে দিও, তাহলে তো আমার সমস্ত ভিডিও নোটি তোমাদের সামনে চলে যাবে। যাই হোক বন্ধুরা, সকাল এলো, একটা বসন্তের সকাল, চৈত্র মাস। কালকে খুব রাতে ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তোমাদের ওখানে হয়েছে কি না জানি না। কালকে মানে মাঝরাতে খুব ঝড় বৃষ্টি হয়েছে। যাই হোক বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে। সকাল থেকে ব্লগটা শুরু করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিতে ভুলো না। ব্লগটা দেখার আগে একটা লাইক দিয়ে দিও। তোমরা সবাই ভালো থেকো এবং সারাদিন তোমাদের ভালো হোক। জয়গুরু, রাম নারায়ণ রাম। দেখতে থাকো বন্ধুরা। দেখো এখানে রুই মাছ, পোনা মাছ সব চলে এসেছে। এটাকে নুন হলুদ মাখানো হবে এবার। আর এখানে কুচো চিংড়ি এসেছে টাটকা, এবং নড়া চিংড়ি নড়ছে। এটাকেও নুন হলুদ দিয়ে মাখানো হবে। বাজার থেকে মাছ চলে এলো, আমার দাদা বাজার করে আনলো। আর এখানে বন্ধু লাউ এনেছে, আদা এনেছে, শসা এনেছে, আর সব বাজার করা আছে। আর ওখানে ছোট আলু এনেছে দম খাওয়ার জন্য। আদা, শসা, লাউ এই কটা এলো। আর সব বাজার আছে, বেগুন, ডাঁটা, কুমড়ো, সব রকম বাজার আছে, পটল ওই জন্য আজকে এই বাজার এলো। বন্ধুরা আমার ভাত উপর হয়ে গেছে, ভাত হয়ে গেল। আর দেখো এখানে উচ্ছে ভাজা হচ্ছে, উচ্ছে ভাজাও হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া হবে। এখানে মাছে নুন হলুদ মাখানো হয়েছে, আর বাদ বাকি মাছ আমি তুলে দিয়েছি ফ্রিজে, যেটুকু হবে সেটুকু। আর চিংড়ি মাছটা আমি ভেজে রাখবো বন্ধুরা। আর এখানে একটু মাছের তেল আছে, এই তেলটা দিয়ে আলু কুমড়ো ডাঁটা দিয়ে একটু তরকারি করব বন্ধুরা। আমি ডাঁটা, আলু, কুমড়ো, বেগুন আর মাছের তেল দিয়ে একটু তরকারি করব। টমেটো সব দিয়েছি, রাঁধুনি ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু আদা জিরে ধনে বাটা দেবো, দিয়ে তরকারিটা করব। চাপিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো আমার ডাঁটা, আলু, কুমড়ো, বেগুন আর মাছের তেল দিয়ে তরকারিটা হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি মাছের ঝোল চাপিয়ে দিলাম, আলু কষে নিচ্ছি। এবার মশলা দিয়ে ঝোল দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি মশলা দিয়ে দিলাম, মশলা দিয়ে এবার কষিয়ে নেব। একটু কষে নিই। দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলটা দিয়ে দেব মাছের। ঝোল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। আমার মাছের ঝোল হয়ে গেল, আমি এবার নামিয়ে নেব বন্ধুরা। এইমাত্র রান্নাবাড়ি সেরে উঠলাম। আমার সকালে পুজো হয়ে গেছে, একটু দেরিতে আজকে স্নান করব বন্ধুরা। খুব গরম পড়েছে, কালকে তো প্রচণ্ড গরম ছিল। মাঝরাতে খুব ঝড় বৃষ্টি, দুটোর পর ঝড় বৃষ্টি দারুণ। কিন্তু রাতে একটু ঘুম হয়নি, একটু পরে স্নান করব। সবাই স্নান করে নিক বাড়িতে, আজ রবিবারের দিন হলে কি হবে, সবারই দেরি সংসারের কাজ। আমিও একটু আলনা টালনাগুলো গোছাবো, একটু বিশ্রাম নিই, তারপরে। তাহলে দেখতে থাকো বন্ধুরা। ছেলেদের খেতে দিলাম, ডোডোর ভাত মাখাচ্ছি। দেখো ছেলেদের দিয়েছি উচ্ছে ভাজা, ডাঁটা, আলু, কুমড়ো, মাছের তেল দিয়ে তরকারি আর মাছের ঝোল, আর স্যালাড আছে। এটাই আজকে রান্না বন্ধুরা। তোমাদের তো দেখিয়েছি এর আগেও, তাহলে ওরা খাক। একটু
বন্ধুরা খেতে বসেছি, তোমার দাদার আমি আবার বিকেলে দেখা হবে। শুভ বিকেল বন্ধুরা, ছাদে এলাম, একটু ছাদে সব একটু হাঁটাচলা করবো। পায়ে প্রচণ্ড ব্যথা করছে বন্ধুরা, একদম দুপুরে ঘুম এলো না। একটু তোমাদের ভিডিও দেখছিলাম, ভিডিও দেখতে দেখতে উঠে চলে এলাম। দেখো বন্ধুরা, আকাশটা নীল হয়ে আছে, পাখি ডাকছে সব গাছে গাছে। সূর্যদেব উঠে পড়ে অস্ত যাচ্ছে, ওদিকটা লাল আভা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। যাই হোক বন্ধুরা, ছাদে জামা কাপড় আছে দুটো, নিয়ে চলে যাব। ছাদের প্রকৃতিটা ছাদ থেকে দেখিয়ে দিই। ভালো লাগছে, দেখো ভালো লাগছে। আকাশে পাখি উঠছে বন্ধুরা, সব পাখি উড়ে যাচ্ছে। এরপর সন্ধে দেবো নিচে নেমে। কত গাছ, ওই দেখো বন্ধুরা সূর্যটা কেমন অস্ত যাচ্ছে। সূর্যটা দেখো গোল আভা করে অস্ত যাচ্ছে। বাড়িটার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সূর্য। চলো বেলগুলো পেকে গেছে তো, গরমে বেল পেকে গিয়েছে। গরমে নাই, বেল পাকার সময় হয়ে গেছে না? হ্যাঁ, আমরা একটা পেরেছিলাম। বৈশাখ মাসে আরো বেল পাকবে। হ্যাঁ, সে খেয়েছিলাম তো, দিয়েছিলে। দেখো বন্ধুরা বেলগুলো পেকে, ডালগুলো কেটে দিয়েছে বলে আরো, নাহলে এদিকে আরো বেল আসতো। অনেকে বলে ছাদে গাছ বোনো না, আমি বললাম বাবা আমাদের গাছগুলো সব অজয় দাদের বাগানে রয়েছে। কি ভালো লাগে গাছ দেখতে আমার। আমি একটু, আমি ফুল পাই না গো, বৃহস্পতিবারে আনে, আর সেদিন এনে দিয়েছে। হ্যাঁ, দুটো তিনটে করে ফুল পাই। হ্যাঁ, এই সাদা ফুল এখন খুব ফুটবে।
চা আর পকোড়া খাচ্ছি সন্ধ্যাবেলা, তোমার দাদা এনে দিল, সবাই মিলে খাচ্ছি। রাতের রান্নার কাজে চলে এসেছি। দেখো কি রান্না করছি আজকে। দেখো বন্ধুরা, এখানে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এখানে সয়াবিন সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা ভাত হচ্ছে, ভাত করছি। আর এখানে একটা মাছ ভাজা হচ্ছে, কারণ বড় ছেলে ডিম খায় না, ওর জন্য মাছ ভাজা হচ্ছে। আমি আর সয়াবিন আলুর তরকারি করবো ডিম দিয়ে, তোমরা দেখো। বন্ধুরা, আমার সয়াবিন আলুর তরকারিটা হয়ে গেল ডিম দিয়ে। কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। বন্ধুরা, ছেলেদের দেখো খেতে দিচ্ছি। আজকে রাতের রান্না সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। আর বড় ছেলে ডিম খায় না, ওর মাছ। এইগুলো আজকে রাতের রান্না। তাহলে বন্ধুরা ছেলেদের খেতে দিচ্ছি, বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের শুভরাত্রি জানাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।